আজকের মজার গল্পটি গোপাল ভাঁড়ের দিগ্বিজয়ী পণ্ডিত। কাশী, কাঞ্চি, দ্রাবিড় প্রভৃতি স্থানের পণ্ডিতগণকে তর্কে পরাজিত করে এক দিগ্বিজয়ী পণ্ডিত নবাবের দরবারে উপস্থিত হয়ে বললেন, খোদাবন্দ, আপনি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। আপনার এই বিশাল রাজ্যে যদি তেমন কোনো পণ্ডিত থাকে তবে আমার সঙ্গে তর্কে প্রবৃত্ত হতে বলুন। যিনি আমাকে তর্কে পরাজিত করতে পারবেন আমি আজীবন তার তল্পি বাহক হয়ে থাকব। আর তিনি যদি আমার কাছে তর্কে পরাজিত হন তবে আমার কাছে তাকে আজীবন তল্পি বাহক হয়ে থাকতে হবে। নবাব চিরদিনই কৌতুকপ্রিয়। তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রকে একটি চিঠি লিখে জানালেন, কাশী, কাঞ্চি, দ্রাবিড়, বিদর্ভ প্রভৃতি স্থানে সকল শ্রেষ্ঠ পণ্ডিতগণকে পরাজিত করে এক পণ্ডিত আমার দরবারে উপস্থিত হয়েছেন। তিনি আমার রাজ্যের শ্রেষ্ঠ পণ্ডিতের সঙ্গে তর্কে প্রবৃত্ত হতে চান। আমার রাজ্যের শ্রেষ্ঠ পণ্ডিতগণ সকলেই নবদ্বীপ অঞ্চলে বাস করেন। অতএব আপনি অবিলম্বে একজন শ্রেষ্ঠ পণ্ডিত পাঠিয়ে আমার মুখ রক্ষা করুন। দিগ্বিজয়ী পণ্ডিতের একটি শর্ত আছে, যার কাছে তিনি পরাজিত হবেন আজীবন তিনি তার তল্পি বাহকের কাজ করবেন। আর আমাদের শ্রেষ্ঠ পণ্ডিতকে যদি দিগ্বিজয়ী পণ্ডিত তর্কে পরাজিত করতে পারেন তবে সেই পণ্ডিতকে আজীবনকাল উক্ত দিগ্বিজয়ী পণ্ডিতের তল্পি বাহক হয়ে কাটাতে হবে। মহারাজ কৃষ্ণচন্দ্র নবাবের চিঠি শ্রীয় পঞ্চরত্ন সভার সকল পণ্ডিতদেরই পড়ে শোনালেন। তারা কেউ তল্পি বাহক হবার ভয়ে দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে তর্কের প্রবৃত্ত হতে রাজি হলেন না। মহারাজ তখন নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিতদের ডেকে পাঠালেন, কিন্তু তারাও কেউ দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে তর্কে প্রবৃত্ত হতে রাজি হলেন না। তারা সবাই এক বাক্যে বললেন, মহারাজ, অত বড় পণ্ডিত তিনি কাশী, কাঞ্চি, বিদর্ভ প্রভৃতি স্থানের শ্রেষ্ঠ পণ্ডিতগণকে হারিয়ে এখানে এসেছেন। তার সঙ্গে তর্ক করে কি শেষ পর্যন্ত তল্পি বাহক হয়ে জীবন কাটাবো? আমরা কেউ তর্কে প্রবৃত্ত হতে রাজি নই। এদিকে নবাব আর একখানা চিঠি মহারাজ কৃষ্ণচন্দ্রকে পাঠালেন অবিলম্বে রাজ্যের শ্রেষ্ঠ পণ্ডিতকে তার দরবারে পাঠাবার জন্য। রাজা কৃষ্ণচন্দ্র মহা মুশকিলে পড়লেন। এদিকে নবাবের জোর তাগিদ, অপরদিকে কোনো পণ্ডিতই তর্কে প্রবৃত্ত হতে রাজি নয়। অথচ নবাবের অনুরোধ না পালন করলে সমূহ বিপদের সম্ভাবনা। যা খেয়ালি নবাব। আজ এই পর্যন্তই। আগামী অংশ পরবর্তী পর্বে।